যখন ধান ডুবে যায় তখন হারভেস্টার যেগুলো দেওয়া হয় এগুলো কাটতে পারে না। আপনি বহির্দেশে আলোচনা করেন পানির নিচ থেকে কিভাবে কাটা যায়, এরকম প্রযুক্তি আর এটা শুকানোর অবস্থাটা না যায়। আমাদের দেশীয় ব্যবস্থা করতে পারে কৃষকের, দেখা যাবে যখন 3 দিন 5 দিন কাটা ধান গাছ বেজে বাংলাদেশে দুর্যোগের এটি ষড়ঋতু দেশ, কোনো না কোনো দুর্যোগ ঘটে মানব কারণে। আমার মন্ত্রণালয়টা হচ্ছে একটি মানবিক মন্ত্রণালয়, সবসময় আমরা পাশে থাকি। ঠিক মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আপনাদের দাঁড়াতে হবে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জেনেছে এবং কিছু খাদ্য দিব আমাদের। তো সেখানে আমরা 3টি স্তর করতে বলেছি। যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় তাদের একটা তালিকা করবেন, যারা মাঝারি তাদের একটা তালিকা করবেন। কিছু করতে হবে। অভিযোগ এসেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে সরকারের অর্থ অর্থাৎ জনগণের অর্থ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয় যেটা কার্যকরী নয়। এমন কিছু আমরা কারণ বড় মৌসুমটা হয়, এটা দিয়ে জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করার চেষ্টা করে, শুধুমাত্র ঠিক আর যেন ভবিষ্যতে কোনো প্রকল্প তৈরি করা না হয়। করা যাবে, তাহলে ফার্টিলাইজার আমার অ্যারাউন্ড 23 থেকে 30% ফার্টিলাইজার কম হবে। আসেন বন্যার এই সমস্যা আপনাদেরকে কটা যুগে যুগে ছিল, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, সুতরাং যুগে যুগে ছিল আগামী দিনেও হবে, এটা থেকে আমরা মুক্তি চাই। এটা আমাদের মূল কথা, আমরা এখান থেকে মুক্তি চাই। আসেন হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারের কাছে তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটা হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এখানে